30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে না যদি সূরা ফাতিহা পড়া না হয়। ঠিক তবে ঠিক। আবার কোন সূরাই পড়লেন না, শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কবুল করে নেবেন কে? কোত্থেকে আসছো মিয়া? যাও, আগে ছিলা কোথায়? এগুলো দরকার নাই আমাদের। আমি ক্যামেরার ধার ধারি না, আবর্জনা। কিছু হুজুর সাথে নিয়ে ঘুরে আর কি, ওনাদের টয়লেটে গেলেও ক্যামেরা লাগে। খবিশ, এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যেগুলো ছবি বেশি উঠায় সবগুলো জাহান্নামী হয়ে যাবে। ছবি যত কম উঠাবেন তত ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহই তো ছবি করছেন। সবার ছবি কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কোন নিয়তে কোথায় এসেছো সব তিনি ক্যামেরা করে রাখছেন। সুবহানাল্লাহ। তার চেয়ে বড় ছবি ওঠানোওয়ালা আর কেউ? প্রতিটি বালুকণা ক্যামেরা। এই যে বসে আছেন, বালুকণাগুলো কি ক্যামেরা? আল্লাহ বলবেন বাদুল্লাপুর মাঠে কি নিয়তে হাজির হয়েছে? ও মাটি বলে দাও। মাটি বলে দিবে তার হাত কি করেছে, চোখ কি করেছে, কান কি করেছে, সব বলে দিবে কে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সব মাটি বলে দিবে। মাটির উপরে কে চুরি করেছে, কে মেয়েদের গায়ে হাত দিয়েছে, কে সিরাজগঞ্জের বাঁধের টাকা মেরে খেয়েছে, কোন কোন চোরগুলো, সব মাটি বলে দিবে। কতবার আপনাদের সিরাজগঞ্জ মাদার কথাকে জাতীয়ভাবে টাকা নিয়েছে, আর এই শয়তানগুলো খায়া খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বাঁধের কিচ্ছু হয়নি। কয় যে এত কোটি টাকা পানির ভিতরে ফেলছি, এখন দেখবে কে? ফালাইছে 10 মণ, রেখে নিচ্ছে 10 টন। কয় টন? 10 টন। এখন পানির ভিতরে গিয়ে মাপো, কে যাবে পানির ভিতরে? তো পানির ভিতরে ডুবুরি নামলো, নামার পরে দেখে যে কিছু নাই, কয় স্রোতে নিয়ে গেছে। কি হয়েছে? স্রোতে নিয়ে গেছে। আসলে ফালাই নেই, ফালাই নেই। সিরাজগঞ্জের এত ভাঙতো না যদি ওরা বাঁধের টাকাগুলো ঠিক মতো ব্যবহার করতো। ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ আজকে একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুক। মোমেন হতে চান তো? এত দেরিতে আসছেন নাকি? আচ্ছা, আরো পিছনে বসতে হবে, ওই যে সাইডে পোলাপান দাঁড়ানো। হ্যাঁ, কোরআন শরীফের ঠিক মধ্যখানের সূরাটার নাম কি বলে? সূরা কয়টা? 114টা। সবচেয়ে বড় সূরা, সবচেয়ে উঁচু সূরা। উঁচু সূরাও বাকারা, মনে রাখবেন। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআনে আল বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে। কোরআনের উঁচু চূড়ার নাম কি? বাকারা। আবার সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে সর্বশ্রেষ্ঠ। কি আয়াত? আয়াতুল কুরসি। সূরা বাকারা যেই ঘরে পড়া হয় ওই ঘরে জাদু টোনা কাজ করে না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে 3 দিন পর্যন্ত শয়তান উকিও দেয় না। যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। তোমরা হাঁটতেছো কেন? তুমি বসো। মাহফিল কমিটি অনেকগুলো আছে, নিজেরা নামাজ পড়ে না, হুজুর করে কয় নামাজ পড়ানোর জন্য ওয়াজ করে। হ্যাঁ, এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলে যেন নামাজি হতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। গত দিন একটাতে গেলাম, জুমার দিন, জুমার নামাজও পড়েনি পোলাপা। টুপিটা বা মাথায় দিয়ে খাড়া রয়েছে, ওই নেতাদের মতো। ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে আড়ে, কই নামাজ কই? কয় মানছে মনে করবে আমি নামাজ পড়ছি। মানছে মনে করলে হবে না, আল্লাহ মনে করতে হবে। ঠিক না? ঠিক। আমরা মানুষের মন চাই না, কার মন চাই? কারটা চাই? আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। আর ওনাদের গুরু যিনি ছিলেন, যাকে ওনারা ইবাদত করতেন, সকালবেলায় যার গান শুনতেন, লোকটার নাম কি ছিল? হ্যাঁ, কি ঠাকুর?
ওইটা কয় মজিবর। আল্লাহ তোরা হেদায়েত করুক। আপনাদের সিরাজগঞ্জে বেলকুচিতে অবশ্য একটা কাজ হয়েছে গত বছর। মোমেন মন্ডল ছিল না একটা এমপি, বিকাশ এমপি, এটা আমার স্টেজে হাজির। তো আপনাদের এরকমই একটা প্যান্ডেল, এডিশনাল এসপি অফিসাররা আসছে সব। তো আমার আলোচনার আগে দিয়ে তাফসীরের আগে একজন ঘোষণা দিলেন, এখন একজন ইমাম সাহেব একটা গান গাবে। তো ইমাম সাহেব গান ধরছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে নাই। এখন ওই মন্ডলে আমার কয় হুজুর হইল কি? আমি কই গান হইল। কয়টা শোনার জন্য তো রেডি ছিলাম না। এডিশনাল এসপি বলতেছে এরে অ্যারেস্ট করো। এই বেটা এসপি, এটা কি তোর বাপের অফিস? তুই গায়ে হাত দে, মানুষ চামড়া তুলে ফেলবে তোর। কি মনে করো আমরা খেপি না দেখে তোদের কিছু হয় না? এই সিরাজগঞ্জে পুলিশের বিচার প্রথম শুরু হয়। কথা হুঁশ করে বলবি। এখন কয় ওই ঘোষকে কয় হুজুর আরেকটা গান। মন্ডলে কয় না, আমার জান শেষ, এরে নামান। একজনের এত প্রীতি, একজনের নামে মূর্তি বানিয়েছো। বাপকে যদি ভালোবাসতি একটা মূর্তিও বানাতি না মূর্খ। তোর প্রত্যেকটা মূর্তিতে তোর বাপ জাহান্নামে গেছে, ঠিক না ঠিক? মূর্তি কোথা থেকে আসছে? জাহান্নাম থেকে। মৃত্যুর পরে কোথায় যাবে মূর্তিগুলো? কথা বলেন না কেন? সবগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার সামনে সেজদা দিয়েছো তার কাছে পুরস্কারের জন্য যাও, যার ইবাদত করেছো তার কাছে যাও, যার দল করেছো তার কাছে যাও। আমরা এই জন্য আল্লাহর দল করব, ঠিক না বা ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম ছাড়া অন্য কিছু। এটাই আসল স্লোগান। আর ওনাদের স্লোগান কি? জালো জালো। দুনিয়াতেও জ্বলবি, আখিরাতেও জ্বলবি। জালো জালো কোনো মুসলমানের স্লোগান না। আল্লাহ বলছেন নিবাও, জ্বালাবি না। কি করবি? রাসূল তিনটা কাজ করতেন রাতের বেলায়, বলছে আলো থাকলে নিভিয়ে দাও, উন্মুক্ত কোনো পাত্র থাকলে ঢেকে দাও। বিসমিল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা কুদওয়াতানা حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের দুরূদ পড়া দেখেতে মনে হলো বেশি সুবিধার না আপনার। হ্যাঁ, আমরা তো ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। খুনিদেরকে চিনেন? চোররা খারাপ থাকে, আমরা ভালো থাকি। চোর, খুনি, ছাচোররা খারাপ থাকে। কার কথা? মারা গেছে সব। জোরে আওয়াজ দেন, কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। নেককার হতে রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা। স্লোগান দেয়া গুনাহ না সওয়াব? কি সওয়াব? কি সওয়াব বলেন? জানা নাই? ফরজ সওয়াব। প্রথম তিনটা জিনিস আল্লাহ ফরজ করেন। কয়টা? তোমার 5টা ফরজ হয়েছে। প্রথম ফরজ হলো 5টা। কয়টা? আয়াত নাজিল হয়েছে কয়টা? প্রথমে 5টা। ফরজ হয়েছে 5টা। রাসূল ঘুমিয়ে আছেন কম্বল গায়ে দিয়ে। আল্লাহ বললেন, কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলওয়ালা উঠো। কুম, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। তুমি জাগো, 250 কোটি মুসলমান জাগবে। ঠিক কিনা? আনজির, সতর্ক করো। 2 নাম্বার, ও রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। তাকবীর, তাকবীর। যে ভদ্রলোকরা মনে করেন এটা দিলে ইজ্জত যাবে, মুশরিক হয়ে বেরোবি, অহংকারী হয়ে জাহান্নামে যাবি। প্রত্যেক নবীর জন্য তাকবীর দেয়া ফরজ ছিল। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন একটু ফজিলতের কথা শুনতেন, এত জোরে আওয়াজ করতেন 5-7 মাইল দূর থেকে খালি গলায় শোনা যেত। আর আমরা সিরাজগঞ্জের মানুষ, এত দুধ খায়, এগুলি যায় কই দুধগুলি? এত মাছ আল্লাহ দিয়েছেন, এত নেয়ামত সিরাজগঞ্জে। রাসূলের গঞ্জ, রাসূলের নাম ছিল সিরাজ। কি নাম? সিরাজ। সূরা আহজাবে বিইذনিহি সিরাজাম মনিরা। সেই এলাকার লোকগুলো আওয়াজ দিচ্ছে, কোনো আওয়াজ বেরোচ্ছে না। বলেন আল্লাহু আকবার। এই তো এখন মনে হয়েছে রাসূলের আসল উম্মতেরা হাজির হয়েছে। আল্লাহ কবুল করুক। আমরা এখন আসল দুরূদটা পড়বো, যেটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরা যেগুলো পড়ি এগুলোর ভিত্তি নেই। রাসূল এগুলো পড়তেন না। রাসূল পড়তেন যেটা সব নবীদের দুরূদ আছে, যেটাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন পড়বো একটা দোয়া, পড়ার সাথে সাথে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যাবে। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়বেন, আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে যাবে। এখন একটা পড়বো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 9 বার পড়তেন। একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আরদা নাফসিহি আযনাত আরশিহি আমদাদা কালিমাতিহি।
এটা ফজরে পড়বেন 3 বার, মাগরিবে 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায় 1 বার। কতবার হলো? এই 9 বার পড়তেন রাহমাতাল লিল মা জুয়াইরিয়া থেকে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা। রাসূল এটা পড়তেন। একটা দোয়া কিয়ামত পর্যন্ত সওয়াব লিখে ফেরেশতারা শেষ করতে পারবেন। এখন একটা দোয়া পড়বো যেটা পড়লে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। দোয়ার ফজিলত কি লিখবে? ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা কি লিখবে? বাস আল্লাহকে বলল, আল্লাহ দোয়াটার ফজিলত কি লিখবো? আল্লাহ বলে দিয়েছেন, যা বান্দা বলেছে তাই লিখে রাখো, আমি নিজে হাতে দিয়ে দেব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 41 সাল পর্যন্ত বসে থাকবে ক্ষমতায়। 12 পদের খাওয়া রান্না করে নিয়েছে। আল্লাহ বলছে, তোর খাওয়ার নিচে থাক, তুই ভাগ, তুইও ভাগ, তোর চেলা চামুন্ডা চোর ছেচর গুলোরে লইয়া ভাগ। এখন আর উন্দুরের গর্ত তালাশ করে পায় না। কে বলেছিলেন? যে লোকটা আপনাদের জেলাকে খুব ভালোবাসতেন। বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সিরাজগঞ্জেরই সবচেয়ে বেশি ভালোবাসতেন। কারণ কি জানেন? রাসূলের সবচেয়ে প্রিয় 2টা জিনিস সিরাজগঞ্জে সবচেয়ে বেশি। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। কি ছিল? লুঙ্গির দেশ কোথায়? লুঙ্গির রাজধানী সিরাজগঞ্জ, ঠিক কিনা? যত পান্ডা ব্যবসা করে কোথাকার লুঙ্গি নিয়ে? কোথাকার? এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি বলেন, আরো কি বুখারী লুঙ্গি, তিরমিজি লুঙ্গি, যা লুঙ্গি আছে, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। শয়তানগুলো আপনাদেরকে ভালো পয়সা দেয় না, আপনাদের থেকে। হ্যাঁ, ঠিক আছে না? কম দামে কিনে নেয়, একটা লুঙ্গি 6,000-7,000 টাকা বেশি। এদেরকে বেশি টাকা দিয়ে না, ধরে রাখবেন যে টাকা খেয়ে লাগে। আমাদেরকে বেশি দিবি হারাম খোররা। কত খাস একটা লুঙ্গি দিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস সব নবীরা খুব বেশি খেতেন, দুধ। দুধ কোথায়? এই যে ব্র্যাকের বাঁদররা কোত্থেকে দুধ নেয়? কোত্থেকে? শাহাদাতপুর। সিরাজগঞ্জে না কইবা কি শাহাদাতপুর নিয়ে? এই যে আড়ং আরেক শয়তান, কোত্থেকে নেয় দুধ? হ্যাঁ, এরপরে বাংলাদেশের ওই যে আরেকটা কি আছে পুরানো, মিল্ক বাটার। দুধ নিয়ে ছানা ঘি সব বাইর করে ফেলে চোররা। মানুষের শুধু সোবাটা খাওয়ায়। দুধটা কোথাকার? সিরাজগঞ্জ। আল্লাহ সিরাজগঞ্জকে কোরআনের নূর দিয়ে ভরে দেয়। আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করেন। সুন্দর একটা আয়োজন। বাদুল্লাপুর। হ্যাঁ, বাদুল্লাহকে, হ্যাঁ, আরে বাদুল্লাহ কে ছিল? এটা এনে জিজ্ঞেস, এটা কোথেকে এলো বাদুল্লাহ? ওদিকে সাদুল্লাপুর আছে। ওই এ বাদুল্লাপুর তো আজ জীবনও দেখিনি। খারে বাদুল্লাপুর, আপনাদের পুর, আপনারা জেনে নিন এই বেটার নাম কি ছিল। বাদুল্লাহ। বাদুল্লাহ তো কিচ্ছু হয় না, বাদুল্লাহ হয়। বাদুল্লাহ হইল কেমন? এটা বাইতুল হাম। বাইতুল হাম এই মসজিদটার নাম হলো, যারা কেউ মারা গেলে আল্লাহর প্রশংসা করে তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাবেন, ওটার নাম হলো বাইতুল হাম। আমরা যেন সবাই বাইতুল হামদের বাসিন্দা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোন লোক মারা গেলে চুল ছিঁড়বেন না, যত আপনি হোক, বুকে থাপড়াবেন না। এগুলোকে বলা হয় নিয়াহা। কি বলা হয়? নিয়াহা। আর 3 দিন আর 40 করবেন না। গরিবকে খাওয়াবেন। কাকে খাওয়াবেন? গরিবকে খাওয়াবেন। এতিমখানায় দিয়ে দিবেন, একটা মাদ্রাসা করে দিবেন, একটা মসজিদ করে দিবেন, নাহারুন আজরাহ, একটা পানির ফোয়ারা করে দিবেন। নিজের আব্বা, এই দায়াসটা সরায় দাও না, দায়াসটা সরাও,
আর আমার ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছে এখানে, পিছন দিয়ে একটু জায়গা আছে, কিন্তু ওখানে গেলে তো দেখবেন না, এই হলো সমস্যা। হে বাইতুল হাম উন্নতি কল্পে, বাইতুল হামদের এই বছর কত টাকা লাগবে? এই কত টাকা লাগবে তোমাদের? কয় লাখ উঠছে? ও কয় 20 লাখ। ওটা কমিটির কেউ না বোধহয়, যেগুলি কমিটিতে থাকে না এগুলো লাফায় বেশি। মসজিদে গিয়ে দেখবেন যেটা কম পয়সা দেয় ওটা লাভ দেয় বেশি। ভরা করস লড়ে কম, ঠিক কি না? হ্যাঁ, ভালো পয়সালা আসছে তো, পয়সালাদের ঘাড় ধরে পয়সা নিয়ে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমগো হালালের কাজে দিবি না সোরগল, তোরা তো চুরি করে দেশটারে লুট করে খাইয়া ফেলছে সব। এক চোরে যা চুরি করছে এগুলি মসজিদে দিলেই তো মসজিদ হেফজখানা একাকার হয়ে যেত, ঠিক কিনা? এক শয়তানে নিয়ে গেছে 2 লক্ষ কোটি। আহারে দেশ রে, ওনারা গত 17 বছরে সরিয়েছেন মাত্র 22 লক্ষ হাজার কোটি। এখনো খাওয়ার তালেই আছে, আর খেতে পারবি না, গলা চিপে খাওয়া বের করবো ইনশাআল্লাহ। বুকে পাড়া দিয়ে হারামখোর সব পয়সা বের করে আনবো আমরা। কয় আমরা কি দোষ করছি? লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছিস তোমরা, হাজার হাজার শ্রমিককে লাথি মেরে মিল থেকে বের করেছিস, অসংখ্য আলেম ওলামাকে গুলি করে খুন করেছিস, 57 জন পুলিশ আর্মি অফিসারকে তোরা শেষ করেছিস, যেটা দ্বিতীয় মহাযুদ্ধে এরকম ক্ষতি হয় নাই। শুধু ছোট্ট ক্লাস 8, 5 নার্সারি কোলের শিশু সহ 1600 হত্যা করেছিস 3 দিনে। কয়শো? এখনো মারা যাচ্ছে। আহত করেছি 10,000। প্রতিদিন শোনা যায় একজন একজন চলে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে 100-এর উপরে ছাত্রকে খুন করেছিস। আমরা আল্লাহর কাছে বিচার চাই, ঠিক কিনা? আমরা ভদ্র, এই জন্য তোরা এখনো বেঁচে আছিস। আমরা অভদ্র হলে তোরা একটাও দুনিয়ায় থাকতি না। তোদের ওই যে সেক্রেটারি, ওটার নাম কি ছিল? কি কাজের? ও বলছে যদি আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতা হারায় 10 লক্ষ লাশ পড়বে। মনে আছে না আপনাদের? কিন্তু বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ কখনো রক্তের বদলা রক্ত বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে আদল, ইনসাফ, নেক সমাধান, ঠিক না? ঠিক। এই জন্য সামনে বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ নাসির উদ্দিন খান, অত্যন্ত ভালো মানুষ, অনেকগুলো জমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছেন। আল্লাহ আমাদের প্রিয় নাসির সাহেবকে কবুল করুন। আলহাজ শখীমউদ্দিন খান, আপনি মাশাআল্লাহ, আপনি কি দিছেন? জমি দিছেন? টাকা দিছেন? আলহামদুলিল্লাহ, টাকা আজকে দিয়ে দিবে আরো বেশি করে ইনশাআল্লাহ। মোহাম্মদ জহুরুল ইসলাম সরকার, একেই তো সরকার, আর লাগবে কি? কোথায় জহুরুল ইসলাম? তুমি মাশাআল্লাহ, সুন্দর মানুষ। জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন শেখ, সাবেক প্রশাসনিক কর্মকর্তা, কোথায়? মাশাআল্লাহ, বসেন। সাবেক পুলিশের কর্মকর্তা না? প্রশাসনিক, কোন প্রশাসনে ছিলেন? জনাব মোহাম্মদ রশিদুল করিম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী। মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার আগে কথা বলেছে মাওলানা মাকসুদ আল মাসউদ আজমি। বলছি নাম ছোট করতে, শুধু বড়ই হইতে থাকে না। মাকসুদ আল আজমি শেষ, মাকসুদ আল মাসউদ আজামি, আজামি ফেলায় দিও। নাম ছোট করা সুন্নত, বড় করা সুন্নত না, বড় করে বেদাতিরা। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারাগায়ে সুলকানি, শাহ সুফি কুতকুতানি, নামই থাকে না শয়তানদের।
সব নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। মূসা, ঈসা, ইব্রাহিম, আদম, নূহ, ইসহাক, আইয়ুব, মুহাম্মদ সাল্লাল্লাহু, এক শব্দ। মাওলানা রেজাউল করিম সাহেব আরো অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন, সবার নাম পড়তে গেলে অনেক সময় লাগবে। এখনো দলিল লেখা শেষ হয়নি। পোস্টার গুলোতে দলিল লেখে, আগে না কারো নাম বাদ পড়লে মাহফিল বন্ধ হয়ে যেত। শয়তানগুলো যা শয়তানি কোরআনের সাথে করেছে, শয়তানও এত শয়তানি করে না। আপনাদের এই মাহফিলে আমার দাওয়াত ছিল 2 বছর আগে, আমাকে আসতে দেয়নি। এখন কোথায় তোমরা? চোরেরা কোথায়? যারা কোরআন বাধা দিয়েছো কোথায়? আসো, মানুষ তোমাদের বুকে পাড়ায়া তোমাদের বুকটাকে কোরআন সিনায় ঢুকায়া দিবে, ঠিক কিনা? বাধা দেওয়ার আর কিছু পাস নাই। শয়তানগুলো ধরে কোরআন বাধা দিত। প্রশাসনেও কিছু বাঁদর ছিল যেগুলো কোরআন পছন্দ করত না। কোথায় সেই বাঁদরগুলো? এখন আলেম ওলামা নিয়ে খুব শয়তানি করেছে। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আমার ওস্তাদ সমতুল্লাহ অনেক আলেমে দিন এখানে বসে আছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোন এখানে থাকতে পারেন। অনেক দূর থেকে আসা আমার প্রিয় ভাই বোনেরা, যারা আমরা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ এক করে দিক। ফিলিস্তিনকে অভিশপ্ত ইহুদির হাত থেকে আল্লাহ মুক্ত করে দিক। এখন কেউ ফিলিস্তিনের কথা বলেও না, শুনেও না। ফিলিস্তিনের পাশে কিছু অসভ্য আরব আছে যারা নাক ডেকে ঘুমায় আর শয়তানি বান্দরামিতে ব্যস্ত। আমার ভাইদেরকে ইহুদির বাচ্চারা মারছে, আর সৌদি আরবের এই শয়তানটা সেখানে মেয়েদের ফ্যাশন শো করছে। ফ্যাশন শো করে ইহুদির বাচ্চারা, মহিলাদেরকে উলঙ্গ করে। কি বলবো এ সমস্ত শয়তানদের জন্য? শুধু আরব ওয়ার্ল্ডের লোকগুলো একটু ভেস্কি দিলেই তো ইহুদির বাচ্চারা শেষ হয়ে যেত, ঠিক কিনা? আমরা তো বর্ডার হলে দেখতা তামসা দেখায় দিতাম। যদি পাশের বর্ডার হতো, ইহুদির বাচ্চাদেরকে গিলে খেতাম আমরা। এত দূর থেকে কিভাবে কি করা? তারপরেও আমরা সমর্থন জানিয়েছি যে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা আছি না নাই? আমরা যে কোনো সাহায্যে তাদের থাকবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। সূরা আনফাল থেকে কথা বলেছে আমার ছোট ভাই, ছোট ভাতিজা, ও আমাদের চাচা বলে। চাচা না বলে আব্বা ডাকলেই হয়। হ্যাঁ, চাচার ভাই কি আব্বা, আব্বুন। কথা বলবো না প্রিয় ভাইরা? আপনাদের এই মাহফিলটা কততম মাহফিল? হ্যাঁ, 23 তারিখ না, 23 তো তারিখ। মাহফিল কততম? 19। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? এটা কই ইয়াসিন? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলেন, আরো জোরে। কয় ইখলাস? এত যুগ কোরআন শুনে কিচ্ছু শিখে নেই। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? এটা সওয়াবেরও প্রথম, বরকতেরও প্রথম, পড়ারও প্রথম, দোয়ারও, সব দিক দিয়ে এটা প্রথম। এটা না হলে নামাজ কবুল হয় না।